নেপালি চিলি মোমো বানাতে হলে কি কি উপকরণ লাগছে চলুন সেটি আগে দেখে নিই। নেপালি চিলি মোমো, মমশিট 6 পিস, চিকেন 500 গ্রাম, তেল পরিমাণ মতো, রসুন কুচি 1 চা চামচ, চিলি সস আধা কাপ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, পানি পরিমাণ মতো, ক্যাপসিকাম পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণ কি কি লাগছে। মোমো লাভার আজকে খুব মন দিয়ে দেখবেন। তো নেপালি চিলি মোমো বানাতে হলে আমরা প্রথমে কি করতে হচ্ছে? প্রথমে হচ্ছে আমরা বেসিক মোমো সেটা বানাবো। আচ্ছা, আমাদের কাছে এখানে মোমো শিট আছে, মোমো শিট এবং কিমা আছে। আমি হচ্ছে প্রথমে মোমো বানিয়ে স্টিমারে দিয়ে দেবো, দেন আমরা নেক্সট প্রসিডিউর। মোমো শিটটা কিভাবে করেছেন বা এটা? মোমো শিটটা জাস্ট ময়দা, লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কিছু শিট বানিয়ে নিয়েছি রুটি করে, দেন জাস্ট গোল শেপে কেটে নিয়েছি। আচ্ছা, এটাই হচ্ছে মোমো শিট। তো এখানে আমরা জাস্ট হচ্ছে চিকেন কিমা দিব। চিকেনের সাথে আমি হচ্ছে লবণ এবং আদা দিয়েছি। সো এই জিনিসটাই জাস্ট, চিকেনটা হচ্ছে কাঁচা চিকেন কিমা। তো এটাই জাস্ট আমি মোমো বানিয়ে এখন স্টিমারে দিব। আচ্ছা, আমি একটু সাইডে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি শীটে, কারণ শীটটা একটু যাতে স্টিক হয়, যাতে মোমোটা স্টিক হয় ভালো মতো। মোমো শীটটা করেছি হচ্ছে ময়দা, লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে জাস্ট একটা ময়ান করে নিয়েছি। তো সেই ময়ানটা আর কিমাটা হচ্ছে জাস্ট আমরা লবণ আর আদা দিয়ে কিমাটা করে নিয়েছি আর কি। তো আমি এখন মোমোটা বানাচ্ছি। বিভিন্ন শেপে মোমো করা যায়, আমি জাস্ট একটা শেপ করছি এখন, যার যেটা পছন্দ সেভাবে করে নিতে পারে আর কি। হ্যাঁ। মুমতাহানা কিসে পড়ছেন? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনি মোমো খেতে পছন্দ করেন? হ্যাঁ, আমি অনেক লাইক করি। ক ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন? হ্যাঁ, মানে আপু আরেকটা ভাই আছে আমাদের ছোট। আচ্ছা, মানে আমরা দুই বোন এক ভাই। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে। মানে কেউ যদি জিজ্ঞেস করে যে ক ভাই বোন, ওটা বলতে আমি পুরোটা বলতে হয় এক ভাই এক বোন তাহলে উনি কে? মানে আমরা সবাই মোমো খেতে খুব পছন্দ করি। হ্যাঁ। তো এই মোমোটা আসলে আমি বেসিক্যালি শিখেছি যখন আমি নেপাল গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে নেপালি চিলি চিকেন বলছি, বেসিক মোমোর সাথে এটা পার্থক্যটা কি? বেসিক মোমোর সাথে পার্থক্য হচ্ছে এটা একটু সসি হয়, একটু সস দিয়ে করে। তো আর এটা হচ্ছে একটু আলাদা, এবং এটা আমি নেপাল গিয়ে প্রথম ট্রাই করেছি। আমি যখন আমার যে মেন্টর উমা মোস্তফা আপু, ওনার টিমের সাথে আমি নেপাল ইয়াকে নিয়েছি হোটেলে একটা ফুড ফেস্টিভ্যালে ছিল। তো আমরা একটা শেফ হিসেবে গিয়েছিলাম আর কি। তো ওখানেই আসলে ওই ইয়াকে নিয়েছি কিচেন থেকেই আমি এটা শিখেছি, কারণ আমি যখন বাইরে গেলাম তখন হচ্ছে আমি খেলাম, তো আমার কাছে খুব ভালো লাগলো আর কি। তো তারপর থেকেই আসলে আমি এটা শিখেছি। আর বেসিক্যালি ওরা হচ্ছে ইয়াকের মিট দিয়ে করে আর কি। তো আসলে আমার কোথায় পাবো সেটা, আমরা কোথায় পাবো, প্লাস এখানে তো আসলে অ্যাভেলেবেল না আর কি। তো এটা আসলে বেসিক্যালি চিকেন অথবা বিফ যে কোনো কিছু দিয়ে করা যায়। তো আমি ওদের কাছ থেকে শিখে নিয়েছি যাতে দেশে এসে হচ্ছে আমি আমার ইনগ্রেডিয়েন্টস দিয়ে করে নিতে পারি, সেই জন্য। শেখার শুরুটা কখন হয়েছিল? আমি আসলে শেখা শুরু করেছি যখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। আপুর কাছ থেকেই আসলে আমার হাতে খড়ি, আপুর কাছ থেকেই আমার সবকিছু শেখা। আপুই আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে। বেসিক্যালি আমার হচ্ছে একটা পেজ আছে যেটাতে আমি শুধু ডেজার্ট করি। হ্যাঁ, আমার ডেজার্ট বানাতে খুব ভালো লাগে। তো নাম আছে আমার পেজটার নাম হচ্ছে বাটার কাপ বুমার। আচ্ছা, বাটার কাপ বুমার। জি, ওয়াও। এর পাশাপাশিও আসলে আমি জুয়েলারি ডিজাইন করি। ও বাবা। হ্যাঁ, আমি আসলে অনেক কিছু করার চেষ্টা করি একসাথে। জুয়েলারি ডিজাইন, ওটা নিয়ে কোনো পেজ আছে? হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে রঙ্গবতী। জি, আচ্ছা, বাহ। পড়াশোনা শেষ হয়েছে? হ্যাঁ, আমার পড়াশোনা শেষ হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। কোন সাবজেক্টে করেছেন? আমার সাবজেক্ট হচ্ছে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে ভালো হলে নিজের বিজনেসে কোনো ডিজাস্টার হলে ওটা ভালো মতো ম্যানেজ করা যাবে। রাইট। আমি এখন এটা স্টিমারে দিয়ে দিব জিনিসগুলো। সুন্দর শেপ হয়ে গেছে। এখন কতক্ষণ সময় লাগতে পারে এটা হতে হাইয়েস্ট 10 মিনিটস লাগবে। আমরা একটু দেখে নিব, বেশিক্ষণ লাগবে না আসলে এটা হতে। আমি একটু ঢেকে দিব এটা। আমরা একটু বানানোটা চেঞ্জ করে নিয়েছি। এখানে আমরা মোমোর যে গ্রেভিটা সেটা তৈরি করবো, রাইট? হ্যাঁ, আমরা গ্রেভিটা তৈরি করব। আমি একটু তেল লাগবে। হ্যাঁ, সরি। আচ্ছা, প্রথমে আমরা একটু তেল দিয়ে নেব।
পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সেখানে আমি একটু তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটু রসুন কুচি দিয়ে দিব। আচ্ছা, 1 চামচ মতো না? হ্যাঁ, রসুন কুচি। আচ্ছা। মোমোটার জন্য কিন্তু একটু আলাদা মোমোর আলাদা সস বা আলাদা গ্রেভি করলে সেটা বেশি ভালো লাগে। মোমোর বিভিন্ন টাইপের সস আছে মোমো ডিপিং এর জন্য। তো হচ্ছে আমি আসলে একটু এশিয়ান টাইপ ফুডটাই দিচ্ছি। আমরা যদি একটু কোরিয়ান বা একটু চাইনিজ টাইপের মোমো খেতে চাই সেখানকার সসটা একটু আলাদা। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে এখন সসটা দিয়ে দেব। এটা হচ্ছে চিলি সস আছে এখানে আমার কাছে। হ্যাঁ, কতটুকু দিচ্ছি চিলি সস? চিলি সসটা আমি হাফ কাপের মতো দিচ্ছি। আচ্ছা, আমি একটু লবণ দিয়ে দিব এখানে, স্বাদ মতো লবণ। একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, একটু পানি দিব। এটা একদম হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। ওকে, অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমরা। আর কিছু দিতে হবে? হ্যাঁ, আমরা হচ্ছে একদম একটু কমে আসলে আমি হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিই। আচ্ছা, আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কতটুকু কেটে রেখেছি? ক্যাপসিকামটা আমরা হাফ ক্যাপসিকাম কিউব করে কেটে দিচ্ছি। দিয়ে দিয়েছি। বাহ, দেখতে ভালো লাগছে বেশ। মুমতাহানা বোনের হাতে আর কি খেতে পছন্দ? আমারও ডেজার্ট খুব ভালো লাগে, হ্যাঁ, তা অনেক তো মজা। শুনলাম। অনেক কোনটা বেশি মজা। ভালো লাগে? টিরামিসু বানায়। আচ্ছা। টিরামিসু তো অনেক ভালো লাগে, প্লাস ওর ব্লুবেরি চিজ কেকটা অনেক মজা। আই লাভ ব্লুবেরি চিজ কেক। আমি কেক খাই না, কিন্তু আমি খুব চিজ কেক পছন্দ করি, স্পেশালি ব্লুবেরি দেন লেমন। মুমতাহানা, তুমি নিজে রান্না করতে পারো? না, আমি অত ভালো লাগে না? না, বড় বোন আসলে রান্না করলে ছোট বোনরা খালি খেতেই পছন্দ করে। এটা তো ভীষণ আরাম, খুব মানে লাকি একটা ব্যাপার আমার কাছে মনে আমার হয়। বাচ্চার হচ্ছে যখনই কারো কিছু খেতে ইচ্ছা করে আমাকে হচ্ছে অর্ডার করে, আচ্ছা এটা খুব খেতে ইচ্ছা করছে, এটা খুব খেতে ইচ্ছা করছে। কেমন লাগে তখন? আমার খুব রান্না করে খাওয়াতে পছন্দ করি আমি। এটাই হয়, যারা আসলে ভালো রান্না করতে পারে তারা খুব খাওয়াতে পছন্দ করে। আমার কাছে মনে হয় যে খাওয়াতে পছন্দ না করলে আসলে কেউ মনে হয় ভালো রান্নাশিল্পী হতে পারে না। হতে পারে, কারণ হচ্ছে আমি খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তো দেখা যায় যে কেউ কিছু বললে আমি একটু এক্সপেরিমেন্ট করি, আচ্ছা এটা একটু আজকে অন্যভাবে করি, এভাবে হচ্ছে এক্সপেরিমেন্ট করি। তো আমার বাসায় রান্না করতে ভালোই লাগে, কারণ হচ্ছে এক্সপেরিমেন্ট করে সাকসেসফুল হলে আগে ওরা প্রেস করবে, দেন আমি অন্য কাউকে খাওয়াবো। অন্য কাউকে মানে এক্সপেরিমেন্টটা এদের উপর করা যাচ্ছে। আচ্ছা, এটা আমাদের হয়ে আসছে, আমি এটা হচ্ছে অফ করে দিব। আচ্ছা, গ্রেভিটাও হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের মোমোটাও মনে হয় হয়ে যাবার কথা এতক্ষণে। হ্যাঁ, আমাদের মোমোটা অলমোস্ট হয়ে আসছে, আমরা হচ্ছে এটাকে উঠাবো। বাহ, আমাদের মোমোটা কিন্তু স্টিমড হয়ে গেছে একদম। সাবধানে, হাতে লাগছে না? না, আপু লাগছে না, অভ্যাস হয়ে গেছে না? আমি জাস্ট গ্রেভিটা এখন এটার উপরে দিয়ে দিব। বাহ, তৈরি হয়ে গেছে আমাদের মোমো। গ্রেভিটা দিয়ে এবার পরিবেশনের পালা। আমাদের তিনজনেরই কিন্তু মোমো খুব পছন্দ, অনেকেই মোমো খেতে খুব ভালোবাসেন, তাদের জন্য আমাদের আজকের এই স্পেশাল রেসিপি। আমরা গ্রেভিটা উপরে দিয়ে দিচ্ছি না? গ্রেভিটা আমরা উপরে দিয়ে দিচ্ছি। সো দিস ইজ কল্ড নেপালি চিলি মোমো। একটু ধনিয়া পাতা কুচি। দ্যাটস ইট, এটা হয়ে গেল আমাদের নেপালি চিলি মোমো। থ্যাংক ইউ, খুবই ডেলিশিয়াস লাগছে দেখতে। নেপালি চিলি মোমো আমাদের তৈরি হয়ে গেছে, উপরে খুব সুন্দর গ্রেভি দিয়ে সাজানো আছে। দর্শক, আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে মমশিটে চিকেন দিয়ে চারপাশে পানি লাগিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন। এবার স্টিমে দিয়ে 10 মিনিট রেখে নামিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এতে রসুন কুচি, চিলি সস, লবণ, গোলমরিচের গুঁড়া, পানি ও ক্যাপসিকাম দিয়ে রান্না করে গ্রেভি তৈরি করুন। সবশেষে মোমোর সাথে গ্রেভি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নেপালি চিলি মোমো।